আমার কাছে মনে হয় মেয়েদের ভাগ্যটা শুরু হয় বিয়ের পর থেকে। যদি আপনার স্বামী অনেক ভালো হয়, কেয়ারিং হয়, তাহলে আপনার ভাগ্যটা খুবই ভালো। আবার যদি আপনার শ্বশুরবাড়ির লোকজনও খুব ভালো হয়, তাহলেও কিন্তু আপনার ভাগ্যটা খুবই ভালো। আর যদি এর কোনোটাই না হয়, যেমন আপনার স্বামী কিংবা আপনার শ্বশুরবাড়ির লোকজন যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার ভাগ্যটা খারাপ হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সংসারের কাজে লেগে পড়তে হয়, কারণ আমার সংসারে আমি ছাড়া আর কেউ কিন্তু নাই কাজ করার মতন। যেহেতু আমরা সংসারে তিনজন, জেবা, আমি আর ওর বাবা, তাই সম্পূর্ণ কাজ কিন্তু আমাকেই করতে হয়, মানে ঘরের যাবতীয় কাজ। তো যাই হোক, জেবার বাবা আগের দিন রাতের বেলাতে এই খাবারগুলো নিয়ে আসছিল, আর এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে এই খাবারগুলো গুছিয়ে নিচ্ছি। কারণ কি জানেন, জেবা এখন ঘুমিয়ে আছে, আর গত রাতেও ও জেগেছিল, যে কারণে এইগুলো আর গুছাতে পারিনি। কারণ ও যদি জেগে থাকে আর এই খাবারগুলো দেখে, তাহলে কিন্তু এক জায়গায় বসে অনেক কিছুই খেয়ে ফেলবে। যে কারণে ওকে না দেখিয়ে আমি এখন গুছিয়ে নিচ্ছি। আসলে বাচ্চাদেরকে বাইরের খাবার দেওয়া একদমই ঠিক না। তারপরেও জেবার বাবা কিছুতেই কথাটা বুঝতে চায় না। ও অনেক খাবার একসাথে নিয়ে আসে আর বারবার এই খাবারগুলোই খেতে চাই। তো যাই হোক, খাবারগুলো গুছিয়ে রাখলাম আর এখন রান্নাঘরে চলে আসলাম। ব্লেন্ডার করা মশলাগুলো সব শেষ হয়ে গেছে, যে কারণে আমি পেঁয়াজ রসুন আগেই কেটে এগুলো ব্লেন্ডার করে রাখলাম। আর এখন রান্না বান্না গুলো করে নেব। তো সকাল সকালই রান্না করে নিচ্ছি। জেবা আর ওর বাবা দুইজনে এখনো ঘুমাচ্ছে, তো ভাবলাম ওদের ঘুম থেকে ওঠার আগেই আজকে আমি দুপুরের রান্না একদম কমপ্লিট করে ফেলবো। আর আমিও আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি। আমি যখন ঘুম থেকে উঠি তখন 7:30 বাজে। এবার গ্রাম থেকে আসার পর অনেক সকাল সকালই ঘুম থেকে ওঠা হচ্ছে। 7:30টার আগেও কিন্তু আমি ঘুম থেকে উঠি, কিন্তু এখন আস্তে আস্তে একটু দেরি হয়ে যাচ্ছে। আসলে ঢাকায় থাকলে একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়, কারণ অনেকটাই রাত জাগা হয়, যে কারণে সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয়। তো যাই হোক, আজকে দুপুরের জন্য রান্না করব মুরগির মাংস আর ভেন্ডি ভাজি। তো খুব সিম্পল খাবার দাবার, খুব তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে। আসলে মাংস রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়। তো যাই হোক, রান্না বান্না করি আর আপনাদের সাথে একটু গল্পও করি। আমার কাছে কেন জানি মনে হয় মেয়েদের ভাগ্যটা শুরু হয় বিয়ের পর থেকে। স্বামী যদি ভালো হয়, শ্বশুরবাড়ির লোক যদি ভালো হয়, তাহলে আপনার ভাগ্যটা খুবই ভালো। আর যদি আপনার স্বামী খারাপ হয় কিংবা শ্বশুরবাড়ির লোকজনও খারাপ হয়, তাহলে আপনার ভাগ্যটা কিন্তু খুবই খারাপ। বিয়ের আগে প্রতিটা মেয়েই কিন্তু তার বাবার বাড়িতে একজন ভাগ্যবতী মেয়ে হয়েই থাকে, কিন্তু বিয়ের পরেই তার ভাগ্যটা চেঞ্জ হয়, হয় ভালো হবে, না হয় খারাপ হবে। আর এখান থেকেই কিন্তু দেখা যায় যে কোন মেয়ের ভাগ্য ভালো আর কোন মেয়ের ভাগ্যটা সত্যিই অনেক খারাপ। একজন ভাগ্যবতী নারী হতে হলে আপনার জীবনে সব থেকে যেটা বেশি প্রয়োজন, সেটা হচ্ছে একজন কেয়ারিং হাজবেন্ড। যার হাজবেন্ড অনেক বেশি কেয়ার করে, সেই আপুরাই একমাত্র ভাগ্যবতী নারী। অনেক মেয়েরাই আছে যাদের কিনা শ্বশুরবাড়ির লোকজন একদমই দেখতে পারে না বা সহ্য করতে পারে না, তাদের নিয়ে অনেক সময় খারাপ কথা বলে থাকে, কিন্তু তাদের হাজবেন্ড কিন্তু খুবই ভালো, বউকে কিন্তু অনেক সম্মান করে, অনেক ভালোবাসে, এমনকি কেয়ারও করে। তারা কিন্তু অনেক ভাগ্যবতী। শ্বশুরবাড়ির লোকজন যতই খারাপ হোক না কেন, একজন স্বামী যদি ভালো হয়, তাহলে একটা মেয়ের আর কিছুই লাগে না, সে কিন্তু অনেকটাই ভাগ্যবতী। আর যাদের জীবনে এরকম কেয়ারিং একজন হাজবেন্ড থাকে, তাদের কিন্তু লাইফে আর কোনো কিছু চাওয়ারও থাকে না। তো যাই হোক, আপনাদের সাথে এই কথাগুলো বলার একটাই কারণ আমাদের সমাজে এখন বেশিরভাগ মেয়েরাই কিন্তু বলে শ্বশুরবাড়ির লোকজন ভালো না, স্বামীও ভালো না, স্বামী পরনারীতে আসক্ত, তাকে ভালোবাসে না, তাকে সম্মান দেয় না, মূল্যায়ন করে না। তো এগুলো কিন্তু অহরহ শোনাই যাচ্ছে। যে কারণেই বললাম, ভাগ্যবতী নারী হতে হলে একজন কেয়ারিং হাজবেন্ডের প্রয়োজন, যেটা কিনা বিয়ের পর থেকেই বোঝা যায়। আর যার কারণেই বললাম যে বিয়ের পর থেকেই মেয়েদের ভাগ্যটা শুরু হয়, যে মেয়েটা সত্যি ভাগ্যবতী না মেয়েটা অনেক বেশি অসুখী। তো যাই হোক, রান্না বান্না শেষ করে এসে জেবাকে দেখলাম বারান্দায় একা একা বৃষ্টি দেখছে। মায়ের মতন ওরও অনেকটাই বৃষ্টি পছন্দ। দেখলেন তো, একা একা বাইরে হাত দিয়ে আবার হাতটাও ভিজাচ্ছিল। তো যাই হোক, ওকে গোসল করিয়ে দিলাম আর ওকে একটু বেদানা খেতে দিয়েছিলাম এখানে। আর ও ক্যামেরা দেখলেই এখন এত বেশি দুষ্টুমি করে, কি বলবো, একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। আবার বলবে আমাকে ভিডিও করো, কিন্তু ক্যামেরার সামনে চুপচাপ বসেও থাকবে না। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজের সাথেই থাকবেন, পেজটা ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।